ট্রেড কালচারের কথা মনে রয়েছে আপনাদের, সেই প্রসঙ্গে উড়ে যেতে না যেতেই কিন্তু আবারও ট্রেড কালচার প্রসঙ্গ উঠে এলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। বড় ব্রেকিং এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, ফের উত্তরবঙ্গ মেডিকেলের ট্রেড কালচার। শিলিগুড়ির ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে আপনাদের সামনে। উত্তরবঙ্গ মেডিকেলে পিএমআর বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ। ফের উত্তরবঙ্গ মেডিকেলের ট্রেড কালচার প্রসঙ্গ উঠে আসছে। মূলত আরজিকর কাণ্ডের পর থেকে কিন্তু এই ট্রেড কালচারের প্রসঙ্গ উঠে এসেছিল এবং তারপর দীর্ঘ প্রায় কয়েকদিন পর আবারও ট্রেড কালচারের অভিযোগ উঠে আসছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। পিএমআর বিভাগের সামনে থেকেই বিক্ষোভ অবস্থান সেখানে ছাত্র ছাত্রীদের। আর এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, একেবারে দেখো আবারও সেই প্রসঙ্গ ট্রেড কালচার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে, ঘটনার সূত্রপাত কোথা থেকে? দেখো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে ট্রেড কালচার আজও অব্যাহত, সেটা কিন্তু আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে পিএমআর বিভাগ সেখানে আছে কিন্তু পরিষ্কার বোঝা যায়। সেখানে কিন্তু একজন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে কিন্তু তাদেরকে মেন্টাল টর্চার করার জন্য অভিযোগ ওঠে এবং সেই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা বিভাগীয় প্রধান যে ডাক্তার পার্থপ্রতিম পানকে কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরে ছাত্রছাত্রীদের সঙ্গে বিভাগীয় প্রধানের দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনার পরে কিন্তু ছাত্রছাত্রীদের চাপের কাছে এবং কার্যত থ্রেড কালচার হয়, বিভিন্নভাবে নির্যাতন করা হয়, এই কথা কিন্তু স্বীকার করে নিয়ে কিন্তু সেই অভিযুক্ত ডাক্তারকে কিন্তু 10 দিনের ছুটিতে পাঠানোর নির্দেশ চায় শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রিন্সিপাল এবং সেই অনুযায়ী কিন্তু সেই ডাক্তার ছুটিতে যাওয়ার পরে সমস্ত ব্যাপারটা কিন্তু বিভাগীয় তদন্ত হবে এবং বিভাগীয় তদন্তে যদি প্রমাণিত হয় তিনি যদি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কিছুদিন আগে দেখেছি আরজিকর কাণ্ডের ব্যাপার নিয়ে গোটা উত্তাল হয়ে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ এবং ট্রেড কালচার বিশেষ করে নিয়ে উঠে উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও, কিন্তু সেখানে আজকে যে জিনিসটা পুনরাবৃত্তি হলো এটা কিন্তু পরিষ্কার যে সম্পূর্ণভাবে কিন্তু এই ট্রেড কালচার এখনো নির্মূল করা যায়নি। সেই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে এবং তারই পুনরাবৃত্তি আজকে আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পেলাম। কিন্তু অংশুমান দেখো, মূলত একটু পিছনে ফ্ল্যাশব্যাকে যেতে হচ্ছে আমাদের, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে থেকে ওয়ার্কিং কমিটিতে একটা দল গঠন করেছিলেন, তারপর থেকে দাঁড়িয়ে থেকে এই যে বারংবার আবার উঠে আসছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ট্রেড কালচারের অভিযোগ, মূলত কাদের প্রশ্রয় কাদের মদত, এই যে বারংবার যদি অভিযোগ যদি সত্যি যদি হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো এই যে অভিযোগটা উঠেছে, এই অভিযোগটা উঠেছে কিন্তু একজন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে এবং তিনি ছাত্রদেরকে বিভিন্নভাবে যৌন এবং বিভিন্নভাবে মানসিক হেনস্থা করতেন বলে অভিযোগ। এই অভিযোগ ভিত্তি থেকে ছাত্রছাত্রীরা আজকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং বিক্ষোভ দেখানোর পর ছাত্রছাত্রীদের আলোচনায় বসেন বিভাগীয় প্রধান ডাক্তার পার্থপ্রতিম পান এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যে ছাত্রছাত্রীদের দাবিটা অনেকটা মেনে নিয়ে তাকে কিন্তু 10 দিনের ছুটিতে পাঠানো হয়। ইতিমধ্যে সেই ডাক্তার একটি ছুটির দরখাস্ত দিয়ে ছুটিতে চলে গিয়েছেন এবং তারপরে গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু তদন্ত হবে। বিভাগীয় তদন্তে যদি প্রমাণিত হয় যে তিনি জড়িত রয়েছেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার পার্থপ্রতিম পান। বেশ বেশ ধন্যবাদ অংশগ্রহণের সঙ্গে থাকার জন্য। পিএমআর বিভাগের সামনে বিক্ষোভ, বের উত্তরবঙ্গ মেডিকেলের ট্রেড কালচার প্রসঙ্গ উঠে আসছে। শিলিগুড়ির ছবি দেখালাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের। আমাদের প্রতাপ নন্দী স্যার, তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে, আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের রুমের পার্সোনাল রুমে ডেকে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এই এগুলো তো কোনো স্যারের বলা উচিত না, না? তো এইসব আমাদের জবের থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন মুখ সহ্য করেছি, আর পারা যাচ্ছে না, তো আমরা এবার মনে করছি। মানে একজন স্টুডেন্ট নয়, অনেকজন স্টুডেন্ট যখন বলছে আমি এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি। অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছিল এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল। এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, মানে গভর্নমেন্ট সরকারি হিসেবে। এবার এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটির কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়নি। অ্যান্টি র্যাগিং কমিটি আমি যতটুকু জানি যে ওদেরও কাজ চলছে, আর যে কোনো একটা তদন্ত কমিটি